কাল শিবরাত্রিতে করেছিলাম নিরামিষ আলুর দম। আমার ছেলের বায়না ছিল কি করব, তাহলে ভাবলাম ঝটপট করে কি করা যায় দেখি। তো প্রথমেই আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আদা। আজকে ইচ্ছা হচ্ছিল একটু ঝাল ঝাল করে খাবো, ওই জন্য শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছিলাম। দিয়ে টমেটোটা মেল্ট হয়ে গেলে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটুখানি টক দই। আর টমেটো, টক দই, ঝাল সব কিছুর ব্যালেন্সের জন্য দেব সামান্য পরিমাণে একটু চিনি। তারপরে কষানো হয়ে গেলে আর কিছুই নয়, এবার সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দেব। শিবরাত্রি উপলক্ষে কার বাড়িতে কী রান্না হলো আমাকে জানাবে। আমি যদিও বা সোমবার করলে বা শিবরাত্রি করলে একবারই খাবার খাই, তো দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম, রাত্রিরে আর খেতাম না। এই রান্নাটা হচ্ছিল আমার ছেলের জন্য। বায়না করলো কি একটুখানি ঝাল ঝাল করে আলুর দম করে দাও, তো করে দিলাম। সমস্ত কিছু কষানো হয়ে গেলে সেদ্ধ করা আলু, যেহেতু অল্প করে একটু জল দিয়ে শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলা দিয়ে, আর নুনটা যদি কম হয় তাহলে দিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো। ওই জলটাও ফুটে যাবে আর সব কিছু একবার ভালোভাবে মাখা মাখা হয়ে যাবে। দারুণ সুন্দর খেতে হয়েছিল। রেডি হয়ে যাওয়ার পর সেই রাজুদার পরোটার মতো করে পরোটার ওপর সাজিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও হয়েছিল সেই রকম মারাত্মক। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন।